বলেছে কি কোশ্চেন 2i প্লাস 3j মাইনাস 6k ভেক্টরের ওপর 3i মাইনাস j প্লাস 4k ভেক্টরের স্কেলার ও ভেক্টর অভিক্ষেপ নির্ণয় করো। তাহলে আমার কী কী দেওয়া আছে, দুটো ভেক্টর তো দেওয়া আছে, এখানে দুটো ভেক্টর কী কী দেওয়া আছে, লেট a ভেক্টর ইকাল টু 2i প্লাস 3j মাইনাস 6k, b ভেক্টর ইকাল টু 3i মাইনাস j প্লাস 4k। তাহলে কার ওপর বলেছে, যার ওপর বলে, তাহলে আমার এখানে পার্টিকুলার যখন অভিক্ষেপ বলতে প্রজেকশান, স্কেলার প্রজেকশান আর ভেক্টর প্রজেকশান, যখন পার্টিকুলার কিছু না বলে দেবে প্রবলেমে তখন অনলি স্কেলার প্রজেকশান, যেখানে পার্টিকুলার স্কেলার আর ভেক্টর প্রজেকশান বলে দেবে তাহলে দুটোই আমাকে বের করে নিতে হবে। তাহলে এই ভেক্টরের উপর বলতে, তাহলে এই ভেক্টর বলতে এ ভেক্টর ধরে নিয়েছি, এ ভেক্টরের উপর বি এর প্রজেকশান বা স্কেলার প্রজেকশান ভেক্টর প্রজেকশান ফর্মুলা তো সবার জানা আছে। তাহলে ফার্স্ট আমাদের কী কী দরকার, এ ডট বিটা দরকার, না এ ডট বিটা বের করে নিই। এ ডট বি করলে ডট প্রোডাক্ট করলে কত আসছে, 3 2 6 মাইনাস 3 মাইনাস 24। তাহলে এখানে কত আসে 6 মাইনাস 27, দ্যাট ইজ কত হচ্ছে মাইনাস 21। তাহলে ডট প্রোডাক্টটা গেলাম, কার ওপর বলা আছে, এই ভেক্টরের উপর। তাহলে এ ভেক্টরের উপর মডেটা দরকার, মডেটা কত আসবে, মডে তাহলে 4, এটা 9, এটা 36, তাহলে রুট আন্ডার 49 7। তাহলে অতএব এ ভেক্টরের উপর বি ভেক্টরের স্কেলার প্রজেকশন বলতে আমরা কি জানি, ওপরে সবসময় দুটো ভেক্টর ডট প্রোডাক্ট হবে, যার ওপর বলবে তার মড দিয়ে ডিভাইড হবে। তাহলে এর ওপর বলেছে এর মড দিয়ে ডিভাইড হবে, তাহলে এ ডট বি এর ভ্যালু তো পেয়ে গেছি মাইনাস 21, মডে পেয়ে গেছি 7, দ্যাট ইজ আমরা কত পেলাম মাইনাস 3। স্কেলার প্রজেকশান, ভেক্টর প্রজেকশান কী হয়, স্কেলার প্রজেকশান যেটা আছে যার ওপর বলা থাকে বা যার অ্যালং বলা থাকে তার ইউনিট ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হবে। তাহলে ইউনিট ভেক্টর, তাহলে স্কেলার প্রজেকশন যেটা পেয়েছি তার সাথে তার ইউনিট ভেক্টর মাল্টিপ্লাই করতে হবে। অতএব এ ভেক্টরের উপর বি ভেক্টরের ভেক্টর প্রজেকশন কত আসে, স্কেলার প্রজেকশন যেটা আছে তার সাথে আমার কী করতে হয়, ওই ডিরেকশানে ওই ভেক্টরের ইউনিট ভেক্টরটা মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে এই ভ্যালুটা তো আমরা পেয়ে গেছি, এ ডট বি স্কেলার প্রজেকশনের ভ্যালু -3। এ ভেক্টর কত আছে, এ ভেক্টর তো আছে কত 2i প্লাস 3j মাইনাস 6k, মডে কত বেরিয়েছিল, মডের 7, তাহলে -3/7 2i প্লাস 3j মাইনাস 6k। তাহলে এটা পেয়ে গেলাম ভেক্টর প্রজেকশান। এই ভ্যালুটা কী পেলাম, স্কেলার প্রজেকশান, খুবই ইম্পর্টেন্ট স্কেলার প্রজেকশান ভেক্টর প্রজেকশান। তাহলে কোশ্চেন আমার ছিল একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টর স্কেলার আর ভেক্টর প্রজেকশান। প্রবলেমে যখন কিছু না বলা থাকবে সবসময় স্কেলার প্রজেকশান বোঝাবে, যদি পার্টিকুলার বলতে স্কেলার আর ভেক্টর, তাহলে স্কেলার বললে সবসময় দুটো ডট প্রোডাক্ট হবে, যেটার ওপর বলবে যার অ্যালংয়ে বলবে তার মড দিয়ে ডিভাইড করতে হবে। আর স্কেলার প্রজেকশান পেয়ে গেলেই যেই ভেক্টরের ডিরেকশানে বলছে তার ওই ডিরেকশানে ওই ভেক্টরে ইউনিট ভেক্টর স্কেলারের সাথে ওই ভেক্টরে ইউনিট ভেক্টর মাল্টিপ্লাই করে দিলেই আমরা ভেক্টর প্রজেকশানটা পেয়ে যাব। সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেট করুন, বোঝা গেল। পরের প্রবলেম দেখে নিই। পরের প্রবলেম দেখাও যে y² = 4x অধিবৃত্ত এবং তার নাভিলম্ব দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল 8/3 বর্গ একক। এরিয়া আন্ডার দ্য কার্ভের প্রবলেম।
দেখাও যে ওয়াই স্কোয়ার ইকাল টু 4x অধিবৃত্ত। তাহলে আমাদের ফার্স্ট এই প্রবলেমগুলোর জন্য তো প্রথমে আমাদের ফিগার ড্র করে নিতে হয়। ওয়াই স্কোয়ার ইকাল টু 4x, ওয়াই স্কোয়ার ইকাল টু 4x, তাহলে অধিবৃত্ত ওয়াই স্কোয়ার ইকাল টু 4x অধিবৃত্ত কোন দিকে ফিগার হয় আমাদের তো সবার জানা আছে, ওয়াই স্কোয়ার ইকাল টু 4x অধিবৃত্ত এটা, ওয়াই স্কোয়ার ইকাল টু 4x অধিবৃত্ত। নাভিলম্ব এটা অরিজিন, এটা শীর্ষবিন্দু। নাভি স্থানাঙ্ক তো আমরা জানি ওয়াই স্কোয়ার ইকাল টু 4x অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক কত হয়, নাভি স্থানাঙ্ক a,0। তাহলে নাভিলম্ব বলতে নাভি দিয়ে পাস করবে দ্বিগুণ কোটি, নাভি স্থানাঙ্ক কত হয় a,0। তাহলে আমার কোন পোর্শনটা এরিয়া বের করতে বলেছে, নাভিলম্ব দ্বারা সীমাবদ্ধ অধিবৃত্ত এবং তার নাভিলম্ব দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলটা দেখাতে বলেছে 8/3 a²। তাহলে এই পুরো পোর্শনটা ক্ষেত্রফলটা আমাকে বের করতে বলেছে। সাপোজ এটাকে এ ভাব ধরে নিলাম, এটাকে বি ধরে নিলাম। তাহলে এই পুরো পোর্শনটা কি আছে, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক আছে। আমি যদি আপারটাকে বের করে নিই, এটা বের করে নিলেই এটা ডাবল করে দিলে পুরোটা এরিয়া হয়ে যাবে। তাহলে ও এ বি ও এই পোর্শনটার প্রথমে আমরা এরিয়া বের করে নেব। তাহলে এই পোর্শনটা কি আছে, বাউন্ডেড বাই এক্স অ্যাক্সিস। তাহলে কীভাবে লিখতে হবে একটু লিখে নিই। প্রদত্ত অধিবৃত্তের সমীকরণটি হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। তাহলে অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক a,0। তাহলে ফার্স্ট আমরা যদি ও এ বি ও এই পোর্শনটার বাউন্ডারি পোর্শনটা এরিয়া বের করে নিই, তাকে ডবল করে দিলেই পুরো পোর্শনটা এরিয়া পেয়ে যাব। অতএব ও এ বি ও দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল ইন্টিগ্রেশন কার্ভ যখন এখানে ছিল এক্সের ভ্যালু 0, এখানে যখন আসছে এক্সের ভ্যালু a, ইন্টিগ্রেশন 0 to a বাউন্ডেড বাই এক্স অ্যাক্সিস y dx, ওয়ার কার্ভ কি আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। ওয়াইয়ের ভ্যালু কত পেয়ে যাব 2√a√x। তাহলে 2√a তো আমার কনস্ট্যান্ট টার্ম, 2√a বাইরে বের করে দিলাম। ইন্টিগ্রেশন 0 to a√x dx। তাহলে √x এর ইন্টিগ্রেশন √x বলতে x টু দি পাওয়ার হাফ আছে। তাহলে x টু দি পাওয়ার 3/2 বাই 3/2, বাইরে 2/3, x টু দি পাওয়ার 3/2, 0 to a। তাহলে 4√a/3, a টু দি পাওয়ার 3/2, আপার লিমিটে বসালে লোয়ার লিমিটে বসালে তো 0। তাহলে রুটে বলতে a টু দি পাওয়ার হাফ, a টু দি পাওয়ার 3/2, পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে, a স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমার ও এ বি এই পোর্শনটা এরিয়া পেয়ে গেলাম। তাহলে পুরো পোর্শনটা এরিয়া বলতে এটা যেটা পেয়ে গেছি, তাহলে তার ডবল করে দিলেই হবে। তাহলে সাপোজ এটাকে যদি কোনো একটা ডিনোট করে দিই সি, তাহলে অতএব ও বি সি ও দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু ও এ বি ও দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তো
তাহলে 2 ইন্টু সেটা কত পেয়েছি 4/3 এ স্কোয়ার, দ্যাট ইজ 8/3 এ স্কোয়ার। এটাই আমার প্রুভ করতে বলেছিল, স্কোয়ার ইউনিট। তাহলে প্রবলেম বলেছিল y স্কোয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্ত এবং তার নামিলম্ব দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল 8/3 এ স্কোয়ার বর্গ একক। তাহলে অধিবৃত্তের সমীকরণ প্রথমে ফিগার ড্র করেন বা শূন্যভাবে। এই প্রবলেমগুলোর জন্য ফিগারটা খুবই ইম্পর্টেন্ট। ফিগার ড্র করা, ফাইন্ড আউট করে দেওয়া মানে আমার প্রবলেম হাফ সলভ হয়ে গেল। বাউন্ডেড বাই এক্স অ্যাক্সিস আছে, লোয়ার লিমিট আপার লিমিটটা সেট করে নিলাম, ইন্টিগ্রেট করে নিলে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিলাম। পুরো পোর্শনটাকে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক ছিল, এটাকে আপারটা বের করে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে পুরো পোর্শনে এরিয়াটা পেয়ে গেলাম।